এমনিতেও না খেয়ে থাকতে পারে না, তার মধ্যে ওকে নির্জলা উপোস করিয়েছেন আপনি। ঠিক বলেছে। এই হতচ্ছাড়ি বুড়ি হচ্ছে মহা শয়তানি। হ্যাঁ, আগুন নেই ছাগুন আছে, নিচে দেখো কাঁদতে পিনতে গেলে বসে আছে। হ্যাঁ, বাড়ি শুধু এত রান্না হচ্ছে, এত খাবার, সবার নলা লক লক করছে, আর ওকে দেখো আমাকে খেতে দেয়নি, নিজের মেয়েকে খেতে দেয়নি। দেখো কি করি আমি। আরে দাঁড়াও, চুপ করে। আমি কাঁদি, তোমার মতো করে কাঁদি। ও বড় বৌমা, দেখো দেখো তো আমাকে কেমন ধারা গালাগাল দিচ্ছে। হ্যাঁ, আমার মেয়েটা। মারে না। শোনো, তুমি আমার উপর যতই রাগ করো আর যতই গালাগাল দাও, আমি কিছু বলবনি, আমি আর কিছু বলবনি। আমার মেয়ে কাল শ্বশুর বাড়ি যাবে না, এসব ভেবে ভেবে যতবার ভাবছি ততবার কান্নার বুক আমার ফুলে ফুলে উঠছে, খুব ফুলে ফুলে। ও পারি না মা, পারি, শোনো না, তুমি আমাকে যত রাগ করো আর যত ঝাল দাও, আমি আর কোনো অমঙ্গল হতে দেবনি, কোনো খুঁত রাখবো নি। ও বড় বৌমা, একদিন কষ্ট করে যদি সারাটা জীবন আমার মেয়ে সুখে থাকে, তাহলে যত কষ্ট হোক সে কষ্টকে করতেই হবে। রাঙা পিসি, এই যে তুমি রেডি হতে দেরি করছো, তার জন্য কি হবে বলো তো? তুমি কি জানো কি হবে? কি হবে রে? কি হবে বল দেখি না আমাকে। খিদে পেট আমার জ্বলে যাচ্ছে, আমাকে বলছে কি আমার খিদে পেট জ্বলে যাচ্ছে, এখন নাকি আমার গায়ে রং ঘষবে। কেন ঘষবে? আমি তোদের মতো কেলেন্টি না শুটকি যে আমার গায়ে রং ঘষতে হবে? আমি কত সুন্দরী জানিস? আমার বড় বৌদি বললে, ও বড় বৌদি বলো আমি কত সুন্দরী, বলো। তাই তো সে কথা আর বলতে বলো। হ্যাঁ, এইরকম একটা সুন্দরী মেয়ে আমি গোটা দুনিয়ায় আর দুটো দেখেছি। একদম তাই, খুব সুন্দরী, সবচেয়ে সুন্দরী। এই বুড়ি হলো যত নষ্ট করে জানে। বেশ, আমি চললুম, তুমি থাকো তোমার বৌদিদের কাছে, ভাইপো বউয়ের কাছে, তোমার ভাইজিদের কাছে। চললুম। শোনো না, কত নোক এসে তুমি জানো, আরো কত ভিড় গিজ করছে, আরো কত নোক আসবে। আমি কি এই ছিড়ি হয়ে থাকবো নাকি? এই ছিড়ি হয়ে থাকবো, কত সাজবো, আবার ভাড়া বাড়ি। আমি যাচ্ছি, চললুম নতুন কাপড় পরতে, নতুন গয়না পরতে আমি চললুম। হ্যাঁ মা, আপনি যান না, আমরা ঠাকুরজিকে সাজাতে বসিয়ে দিয়েই যাচ্ছি। কেমন? বাবা, ওই শয়তান বুঝি যাচ্ছে বাচ্চা কাছে। বড় বৌদি, এবার তাড়াতাড়ি করে দুটো মিষ্টি বার করে দেখিনি, আমাকে টুকটুক করে খাইয়ে দাও বাবা, যা খিদে পেয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠাকুরজি, তুমি আগে সাজগোজটা শুরু করে দাও, দেখি কেমন লাগছে, কেমন সাজগোজ হচ্ছে, তারপরে না একটু বিবেচনা করা যাবে। ও পারি, এই দেখো সবাই এসে যখন জিজ্ঞেস করবে নতুন বউ কই, তাকে কিরকম লাগছে দেখতে, তখন যদি তোমাকে সুন্দর না লাগে লোকে নিন্দে করবে না? তোমাকে তো সবচেয়ে সুন্দর লাগতে হবে, সেই জন্য অনেকক্ষণ সময় নিয়ে সাজতে হবে। সেজে নাও। ঠিক আছে, যেতে নিচ্ছে, কিন্তু সাজার পর খেতে দিতে হবে। আরেকটা কথা আছে, এই ঢিঙ্গি অবতার ছাড়া আমি কিন্তু কারোর কাছে সাজবো না। হ্যাঁ রাঙা পিসি, একটার পর একটা তুমি বায়না করছো, তোমার জন্য কিন্তু আমাদের সাজগুলো কিন্তু দেরি হয়ে যাচ্ছে। ঠিক বলেছো মিমিদি, আমরা সাজবো বলে কখন থেকে দাঁড়িয়ে আছি যে রাঙা পিসির হবে, তারপর আমরা 3 বোন সাজবো। তাও না, এদিকে রাঙা পিসি সাজতে বসছো। এই ছুরি বেকারে আমার যার মেয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, আজকে চর মারবো। তোদের কে দেখবে? আজকে সবাই আমাকে দেখবে। হ্যাঁ, আমাকে, তাই না বড় বৌদি? বলো তো ঠাকুরজি, ওদের কথা কেন কান দিচ্ছে বলো? তোরা কিছু বোঝে? হ্যাঁ, শুধু তোমাকে দেখবে, সেই জন্য তো সুন্দর করে সাজতে হবে। সেজে নাও এবার লক্ষ্মী সোনা। পায়েল, এসো। এই, আমার কাছে এলে কিন্তু না হাতটা করে কামড়ে দেবো। হ্যাঁ, রাঙা পিসি আমার কথাটা শোনো, মু তো তোমাকে চন্দন পরিয়ে দিবি, আর সে মানে তো শুধু তোমার চুলটা বেঁধে দিবি, চন্দন পরানোটাই তো আসল, তাই না? বাকি সবু তো মু করিবি। ঠিক আছে, তার বেশি যেন একদম এগোয় নে, তাহলে হাত মেরে গুঁড়ো করে দেবো। হ্যাঁ আচ্ছা ঠাকুরজি, আমি তোমাকে কতবার পই করে বলেছি না, এমন করে আজকের দিনে কারোর সঙ্গে কথা বলতে নেই। আজকের দিনে সবার সঙ্গে শুধু ভালো কথা বলতে হয়।
আর শোনো, আজকে দিনে না বেশি বেশি কথাও বলতে নেই কারোর সঙ্গে, বুঝেছো? না আবার শুরু করে দেখিনি। ও দিদি ভাই, এবার চলো না, আমরা তো অনেকক্ষণ এদিকে রয়েছে, ওদিকটা কি হচ্ছে কে জানে। চল, মনে তো হচ্ছে এতক্ষণ একটু শান্ত না। ঠাকুরজি তুমি সেজে নাও, আমরা আসছি, কেমন? কি ব্যাপার ভূমি, তুমি কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে? একটা জরুরি কাজে গিয়েছিলাম মা। বৌদি ভাই, একা একা গিয়ে পার্লার থেকে সেজে এলে তো? আমাকে দেখে মনে হচ্ছে বিউটি পার্লার থেকে এলাম। তাহলে বললাম তো, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল। লকার থেকে গয়না আনতে গেছিলে? না, তাইলে নিশ্চয়ই ঘট পাকাতে গিয়েছিলে যাতে রাঙা পিসির বিয়েটা ভেঙে যায়। ছি রাঙা পিসি, আজকের দিনে অন্তত এমন করে বলো না। যাই, আমি একটু তৈরি হইনি। কি অবস্থা দেখেছো, চুল শাড়ি টাড়ি একদম বিধ্বস্ত অবস্থা। আমি একটু সাজুগুজু করে নিই তোমাদের সবার মতো। বলছি তো, একটা খুব দরকারি কাজে গেছিলাম, সময় মতো সবাইকে বলবো, কেমন? বুবলা, সমীর, তোরা তো বরের গাড়িতে যাচ্ছিস, আর জুডো, জুডো তুই রেডি হসনি এখনো? মেয়ের বাড়ি থেকে সমানে ফোন করছে, মেয়ের ভাই আর মামা বেরিয়ে পড়েছে, বরকে নিতে আসবে। তুই তো কাকুনের গাড়িতে যাবি নাকি? হ্যাঁ মিনি পিসি, তুমি দেখতেই তো পাচ্ছ আমি রেডি আছি। আরে আরে আরে, শোন 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 শোন, ও আবার কি হলো? রেডি আছি মানে তুই কি এই পাঞ্জাবিটা পরে যাবি নাকি বিয়ের অনুষ্ঠানে? তোর তো এতগুলো ভালো পাঞ্জাবি আছে, সেখান থেকে এক পর। যেটা দেখছো দিস ইজ পারফেক্টলি ওকে, চিন্তা করো না প্লিজ। আরে জুডো, আমার কথাটা শোন। আশ্চর্য, নন্দিনীর কথা হলে তুই তো শুনতে। অনু, আই এম সরি রে, আই এম সরি। তুই রেডি হসনি এখনো? তুইও তো বরের গাড়িতে যাবি নাকি? না, আমি বরের গাড়িতে যাব না। বড়দা কিংবা আমার তো বন্ধু বান্ধব কেউ যাবে বরের গাড়িতে, আমি পরে বাসে যাব। এই এই মানেটা কি, মানেটা কি? তুই আর নন্দিনী হলি বরকর্তা, নন্দিনীর কাছে অমর্ত্য সমস্ত জিনিস থাকবে। ও অমর্ত্য নন্দিনীর আর তোর অনুমতি নিয়ে তারপর বিয়েতে বসবে। আর শোন শোন, চল, এই এই দেখ অমর্ত্য, অমর্ত্য দেখ, হ্যাঁ কি বলছে অনু, শোন, ওরা নাকি এখন যাবে না, ওরা পরে যাবে। মিনিদি, আমি কিন্তু আমার কথা বলেছি, নন্দিনীর কথা বলিনি। মিসদা, তোমরা আমার সঙ্গে যাবে না? না মানে আমি বলছিলাম যে আমি পরে যাই, মানে বড়দা, তোর মেজদা, এরা তো পরে যাবে, ওদের সঙ্গেই না হয়। অবশ্য নন্দিনীর ব্যাপারটা আমি জানি না, ও নিশ্চয়ই তোর সঙ্গে তোর গাড়িতেই যাবে। শুনছো? এই যে নন্দিনীদি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? সবাইকে ডাক খোঁজ করে খাওয়ালে দুপুরবেলা, তারপর থেকেই হাওয়া, আর খুঁজেই পাই না। এবার আর সেই চেনা আগের নন্দিনীকে আমি খুঁজে পাচ্ছি না। কি হয়েছে বলো তো তোমার? অদ্ভুত। কি হবে বলো তো? কিচ্ছু হয় না, বাড়িতে একটা কাজ থাকলে কাউকে একটা দায়িত্ব নিয়ে সব সামলাতে হয় তো। ওই তথ্য যেগুলো যাবে তার একটা লিস্ট করছিলাম।